মুসলমান আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? কেননা কোন মুফাসসিরকে নিয়ে যদি বাংলার জমিনে কেউ যদি আঙ্গুল তোড়ে, কোন মুফাসসিরকে নিয়ে যদি কোনো সময় বাজে কথা বলে, কোন কোরআনের পাখিগুলোকে নিয়ে যদি কটূক্তি করে, বাংলার জমিন থেকে 1 মিনিটের জন্য সেই নাস্তিকদেরকে ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তোমরা আমাকে নিয়ে কথা বলো, তোমরা আমার বাপকে নিয়ে কটূক্তি করো, তোমরা আমার ভাইকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না। যদি তোমরা আমার কোরআনকে নিয়ে, যদি তোমরা ইসলামকে নিয়ে, যদি তুমি আমার নবীকে নিয়ে, যদি যেই সমস্ত ব্যক্তিরা কোরআন প্রচার করার জন্য দিনকে দিন রাতকে রাত যারা জমিনে ঘুরে বেড়ায় তাদেরকে নিয়ে যদি কটু কথা বলে, 1 মিনিটের জন্য তাদেরকে আমরা ছেড়ে দিব। শোন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদেরকে আয়াত থেকে আমরা যেই শুরু করলাম, এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা ঈমানদার দাবি করো, তোমরা মুখে দাবি করলেই হবে না, তোমাদেরকে বাস্তবে কাজে কর্মে এটাকে প্রমাণ করে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কালেমার দাওয়াত তার কানে চলে গেল, কালেমার দাওয়াত তখন জেনে পেলেন। কালেমার দাওয়াত পাওয়ার পরে তিনি একজন মালিকের দাসী ছিল, মালিকের অধীনে ছিল, কিন্তু যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কালেমার দাওয়াত শুনলেন, তার মনটা ছটফট করতেছে যে কখন আমি ঈমান আনবো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের ঈমানটা এমন ঈমান, যদি মুয়াজ্জিন সাহেব 1 মিনিট আযান দিতে দেরি করে, মুয়াজ্জিনের সাথে ধামকাধামকি করে এমন মানুষ আছে কি নাই? যদি ইমাম সাহেব 1 মিনিট দেরি করে আসে, ইমাম সাহেবের নামে সমালোচনা করে এমন মানুষ আছে কি নাই? যদি ইমাম সাহেব নামাজ একটু কেরাত লম্বা নেওয়ার কারণে দেখবেন নামাজের পর ইমাম সাহেবকে ডেকে বলতেছে, ওগো হুজুর, আপনি কেন এত বড় সূরা নিলেন? আছে কি নাই? আহা, নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী নামাজে দাঁড়ানোর সময় আর তার কোনো হুঁশ থাকতো, মানে দুনিয়ার কোনো চিন্তা থাকতো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, প্রত্যেক দৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কেমন আমাদেরকে ঈমান আনতে হবে? দরকার হলে আমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ঈমানের অগ্নি পরীক্ষা যারাই দিয়েছিল, যারা ঈমানের অগ্নি পরীক্ষায় পাশ করেছে, আমাকে আপনাকেও দরকার হলে ঈমানের অগ্নি পরীক্ষায় পাশ করার দরকার আছে কি নাই? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি গোপনে গোপনে যে কালেমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, যখন তার মালিক এই কথা শুনতে পেল, মালিক শোনার পরে বলতেছে, ওগো খাব্বাব, তুই ঈমান ছেড়ে দে, তুই কালিমা ছেড়ে দে, তুই মুহাম্মাদের বিরুদ্ধে কথা বল, তুই মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো মালিক, আপনি শুনে রাখুন, আমি খাব্বাবের ভিতরে যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান হারা হব। যখন এই অফার দেওয়ার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা শুরু করলো, মারধর করা শুরু করলো। আহা, কেমন মারধর শুরু করলো! মারতে মারতে অজ্ঞান করে ফেললো। মক্কার দুষ্টু ছেলেরা, মক্কার দুষ্টু কাফেরেরা তাকে তার রশি লাগিয়ে টানতে টানতে মক্কায় ঘোরানো শুরু করলো। উত্তপ্ত গরম বালুর উপরে তাকে শোয়ানো হলো। তারপরও খাব্বাব ঈমান ছাড়ে। কেমন ঈমান ছিল তাদের! দেখেন, তাদের শরীরের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, মারধর করেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। কিন্তু আমাকে আপনাকে একটু প্রশাসনের ভয় দেখাইলে, দলের ভয় দেখাইলে আমরা সাথে সাথে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? একটু ভয় দেখানো। আমার বাবাজিরা শোনেন, এই জীবনটা যিনি দিয়েছেন তিনি কে? আবার আমাদেরকে যিনি মৃত্যু দেবেন তিনিও কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? সব যদি হয় আল্লাহর। আসমান কার? জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? যারা আল্লাহর হুকুমগুলো মানতে চায় না, আল্লাহর হুকুম বাদ দিয়ে মন গড়া হুকুম যারা করতে চায়,
আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন কোরআন আল কারীমের ভিতরে, আলা লাহুল খালকু ওয়াল আমর, তোমরা এই জমিন থেকে পালিয়ে যাও, জমিন ছেড়ে চলে যাও। যাওয়ার কোনো জায়গা আছে? ইন্ডিয়া কার? কথা বলে না কার? ইন্ডিয়া কি মোদির? ইন্ডিয়া কার? পাকিস্তান কার? আমেরিকা কার? গোটা পৃথিবীর ভিতরে যা কিছু দেখেন না কেন, যা কিছু সৃষ্টি দেখেন না কেন, সকল সৃষ্টির ক্ষমতাবান যিনি, তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? যখন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্যাতন করা শুরু করলো, মারধর শুরু করলো, ঈমান ছাড়ার অফার দিল, হযরত খাব্বাব উচ্চ স্বরে বলতেছে, আমি ঈমান ছাড়বো। ঈমান ছাড়ার না করার পরে এরপরে তাকে আগুনের অঙ্গারের উপরে শোয়ানো হয়েছে, আগুনের উপরে, উত্তপ্ত আগুনের কয়লার উপরে শোয়ানো হয়েছে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা উঠে যাওয়ার পরে তার পিঠে দেখে যে গোশত নাই। আহা, কেমন মানুষ! একজন জীবিত মানুষেরকে যদি আগুনের উপরে শোয়ানো হয়, আগুনের অঙ্গারের উপরে যদি শোয়ানো হয়, সেই মানুষটার কত ব্যথা লাগে। আগুনের কয়লার উপরে যখন শোয়ানো হয়েছে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في
سبيل الطاغوت في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه محبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা নামাজে যেই দুরূদ পাঠ করি সেই দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা সবাই কেমন আছেন আরো বাড়াতে হবে এরকম হবে না আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে সব সময় আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে ঐতিহ্যবাহী সাতকানিয়া আমিলাইশা কোরআন প্রচার সংস্থার উদ্যোগে সপ্তমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিল ও বয়স্কদের কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আওয়াজটা কম হয়ে গিয়েছে পিছনের ভাইরা কি রাগ করে এসেছেন বাড়ি থেকেই আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের প্রধান মুফাসসির হিসেবে যিনি আমার পরে আসবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহকারী জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার ভাই আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ছি আমিন এছাড়াও এই পোস্টারে যাদের নাম দেখতে পাচ্ছি তাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করতাম এখানে কথা বলেছেন সেই সকাল থেকে অনেক ওলামা হযরত আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা নূর হোসেন ফারুকী সাহেব এছাড়াও অনেক আলেম ওলামাদের নাম এখানে এসেছে আল্লাহ তাআলা সকলের কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পড়ছি আমিন এখানে আমন্ত্রিত অতিথিরা অনেকেই এসেছেন জনাব এইচ এম হানিফ জনাব আবু মোহাম্মদ মঈনুদ্দিন এছাড়াও অনেক মেহমান বৃন্দ তারা এসেছেন আজকের মাহফিল থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই আল্লাহ তাআলা তাদেরকে এই মাহফিলের জন্য জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিক পড়ছি আমিন যার মাধ্যমে আমরা এখানে আমি এসেছি এবং বিভিন্ন জায়গায় যার মাধ্যমে যার পরামর্শ আমরা গ্রহণ করে থাকি আপনাদের এলাকার কৃতি সন্তান
যার বিচরণ বাংলাদেশ, বিভিন্ন জায়গায় যার বিচরণ হয়ে থাকেন, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যার, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা প্রিয় স্যারকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাহাবার হিসেবে কবুল আর মঞ্জুর করুক, বলছি আমিন। এছাড়াও যারা আমার মাইকের শব্দ শুনতেছেন, সম্মানিতা মা এবং বোনেরা, এবং আমার সামনে বসা আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয় মুজাহিদ ভাইরা, আমি আবারও আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমিও আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারে রেখেছেন, পড়ছি আলহামদুলিল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করব কার? সব সময় প্রশংসা আদায় করব কার? বিপদে পড়ে গেলে কার? আবার বালা মুসিবতের ভিতরে পড়ে গেলে কার? পড়ছি সুবহানাল্লাহ। এইটাই যদি আমাদের টার্গেট থাকে তাহলে দেখবেন আপনি, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলেছেন যে তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি এমনিতেই ছেড়ে দেব? আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করেছি? আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি ফালতু সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন যে আমি মুসলমানদেরকে তাদের পরীক্ষা নেব। নবীজি বলেছেন তাদের পরীক্ষাটা কেমন হবে? নবীজি বলেছেন যার যত ঈমান থাকবে তার পরীক্ষাটাও তত বড় হবে, ঠিক কি না? এজন্য বিপদে পড়ে গেলে আমরা শুকরিয়া আদায় করব কার? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন তাহলে তার যে ফায়দাটা হবে, তার যে উপকারটা হবে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন যদি কোনো বান্দা বান্দি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে ওই বান্দা বান্দির নিয়ামতগুলো যিনি আরো বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই সমস্ত বান্দা বান্দি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি রব তার নিয়ামত আরো বেশি গুণে বৃদ্ধি করে দিব। আওয়াজটা স্লো হয়ে গিয়েছে, মানে আল্লাহ চাইলেই বৃদ্ধি করে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে কি নাই? তাহলে জবান ছেড়ে পড়ছি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যেই বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলতেছেন তার কাছ থেকে নিয়ামতগুলোকে যিনি ছিনিয়ে নেবেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা বান্দি তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ তাআলা বলেন যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দা তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার কোন সিস্টেম আছে? যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুইটি হাত দিয়েছেন,
আমার আপনার দুইটি হাত আছে, আমরা হাতের মর্মতা বুঝি না, কিন্তু যার দুইটা হাত নাই তার কাছে যে বলবেন যে ভাই তোমার যে হাত নাই তোমার কেমন লাগে, বলবে ভাই যার হাত নাই তার দুনিয়াতে ভালো লাগে। সে চাইলেও কোরআন আল কারীম ধরতে পারে না, সে চাইলেও কোরআন আল কারীমকে স্পর্শ করতে পারে না, কোরআন আল কারীমকে ধরে মুখে চুমো দিতে পারে না, কেননা তার দুটি কি নাই। আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে তো আমি দুইটি চক্ষু দান করেছি, যার দুইটি চক্ষু নাই এই পৃথিবীর আলো সেই ব্যক্তি দেখতে পায়। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা, কেননা আমি রব তোমাদের যা কিছু প্রয়োজন আমি সব তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা বান্দি বিপদের ভিতরে পড়ে গেলে প্রশংসা হবে কার, শুকরিয়া হবে কার। আবার আমরা যখন ভালো থাকবো সুস্থ থাকবো তখনও যার প্রশংসা হবে তার কার। অনেক সময় জিজ্ঞাসা করে বাবাজি আপনি কেমন আছেন, বলে ভালো নাই, এমন মানুষ আছে কি নাই? আল্লাহ বলতেছেন আল্লাহ তো পরীক্ষা করে, বিপদ দিয়ে পরীক্ষা করেন। বিপদ দিয়ে কি করেন? বিপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা তো মনে করছি যে এই আয়াতটা হচ্ছে মানুষ মরার দোয়া, এটা জানি না সবাই। এইটা আল্লাহ তাআলা এর ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এইটা মানুষ মারা গেলে এই দোয়া পড়া হয়, কিন্তু এটা আসলে মানুষ মৃত্যুর দোয়া নয়। আল্লাহ তাআলা এর উপরের আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি আমি আপনি বিপদে পড়ে যাই কি করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা শুনে রাখো তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যখন বিপদের ভিতরে পড়ে যাবা, তোমরা যখন বালা মুসিবতের ভিতরে পড়ে যাবা, এক নাম্বার আমল করতে হবে পবিত্রতা অর্জন করে তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সহিত সালাত আদায় করার হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমরা যখন বিপদে পড়ে যাই তখন আমরা নেতার কাছে হাত পাতি, আমরা যখন বিপদে পড়ে যাই মানুষের কাছে হাত পাতি, আছে কি নাই? আল্লাহ তাআলা বলতেছেন যখন দুনিয়ার মানুষের কাছে হাত পাতে, হাত পাতার পরে বিপদ থেকে উদ্ধার হতে পারে না, তখন ওই মানুষটাই বলে ওগো আল্লাহ এই জমিনে আপনি ছাড়া আমার আর কেউ, এ কথা বলে কি বলে না? আল্লাহ তাআলা বলতেছেন তুই যখন বিপদে পড়ে যাওয়ার পরে তুই যেমনি ভাবে 10 জায়গায় ঘুরে ঘুরে তারপরে আমার কাছে এসেছো, আজকের আমি তোর দোয়া শুনবো, তোর কথাগুলো শুনবো, তোকেও আমি 10 ঘাটের পানি খাইয়ে তারপরে তোর কথাগুলো শুনবো, ঠিক কিনা বলে? এজন্য ডিরেক্টলি যখন আমরা বিপদের ভিতরে পড়ে যাব ধৈর্যের সহিত পবিত্রতা অর্জন করে কি আদায় করব? সবাই বলেন। যখন নবী রাসূল যে কোনো পয়গম্বররা যখন বিপদের ভিতরে পড়ে যেতেন, বিপদে পড়ে যাওয়ার সময় তারা হতাশ হয়ে যেতেন না, তারা চিন্তাগ্রস্ত হয়ে যেতেন না। বিপদের ভিতরে পড়ে গেলে উজু করে পবিত্রতা অর্জন করে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে 2 নাম্বার আমলের কথা জানিয়ে দিয়েছেন তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 2 নাম্বার আমাদেরকে বিপদের ভিতরে পড়ে গেলে যে আমল করতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই হুকুমটা যিনি দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? তাহলে বিপদে পড়ে গেলে 1 নাম্বার আমরা সালাত আদায় করব, নাম্বার 2 বিপদের ভিতরে পড়ে গেলে ধৈর্য হারা হওয়া যাবে, ধৈর্য হারা হওয়া যাবে। আমি পবিত্র কোরআন আল কারীম থেকে সূরাত আন-নিসা থেকে 76 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে যখন
স্যার আমার সাথে যখন এই ডেটটা নিয়েছেন, যখন কথা বলতেছেন, কথা বলার আগে আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনি যেইভাবে কথা বলেছেন না, যে সুন্দরভাবে কথাগুলো বলেছেন, যে এই চেয়ারটা যিনি এখানে বসবে তার জন্য আমানত, এই চেয়ারটা এখানে আমি এখন বসেছি, এই চেয়ারটা আমার জন্য কি? সবাই বলেন কি? আপনার এলাকায় কি আলেম নাই? আওয়াজ দিতে হবে, আলেম নাই? আলেম যদি থাকে পিরিজপুর থেকে সুদূর কেন দাওয়াত দিয়ে এনেছেন? চেহারা দেখানোর জন্য? এই কথা বলতে হবে, চেহারা দেখানোর জন্য? এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। এই কথা শোনার পরে যদি কারো শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা ধরে, আমি আগেতেই সাবধান করে দিচ্ছি, কোরআনের কথা শোনার পরে যদি তোমার গায়ে জ্বালা যন্ত্রণা ঢোকে, মনে করতে হবে তোমার ভিতরে মুনাফিকের রক্ত স্বভাব তোমার ভিতরে ঢুকে আছে, ঠিক কিনা বলে? কেননা এই সাতকানিয়ার জমিন তো ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলে? এই সাতকানিয়ার মাটি ইসলামের ঘাঁটি। এই সাতকানিয়াতে যারাই কথা বলবে কোরআন এবং ইসলাম দিয়ে তাদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু যারা এই সাতকানিয়ার ময়দানে যারাই কোরআন দিয়ে কথা বলতে পারবে না, যারা এই সাতকানিয়ার ময়দানে এসে যারা কোরআন থেকে কথা বলতে দিবে না, তাদেরকে এই বাংলার জমিন থেকে তাদেরকে নিচ্ছিন্ন করে দিতে হবে, ঠিক কিনা বলে? সাতকানিয়ায় অনেক আলেম ওলামারা ঢুকতে পারে নাই, জানেন তো সবাই। মাহফিলের ডেট নিয়েছে কিন্তু ঢুকতে দেয় না, নাম বলা লাগে না, নাম বলা লাগে না। বড় বড় আলেম ওলামাদেরকে এই সাতকানিয়ার জমিনে ঢুকতে দেয় না। আলেম ওলামাদেরকে যেমন ঢুকতে দেয়নি, এই সাতকানিয়ার জনগণ তাদেরকে দেখিয়ে দিয়েছে, তাদেরকেও জনগণ তাদেরকে চায় না, ঠিক কিনা বলে? তাদেরকে ওই সাতকানিয়া থেকে আলেম ওলামাদেরকে ফুলের মালা গলায় দিয়ে সাতকানিয়ার ময়দানে এসে কথা বলবে, ঠিক কিনা বলে? কিন্তু যারা এই আলেমদের বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, তাদেরকে দেশের মানুষ জুতা পিটা করে ছেড়বে, ঠিক কিনা বলে? হয়তো এখন আমাদের একটু সময় খারাপ চলতেছে। ওই যে আমার আগে যিনি কথা বললো উনি বললো না যে আমি বড় বক্তাও না, কিন্তু আমার নামও আছে কি নাই? বাড়ি ঘরে থাকতে পারি না, বাড়ি ঘরে গেলেই জ্বালা যন্ত্রণা, আছে কি নাই? কথা বললেই বলে অমুক তমুক, কথা হবে কি দিয়ে? আমার বাড়ি কোথায়? কথা বলে না কোথায়? পিরিজপুরে একজন জগৎ বিখ্যাত একজন আলেম ছিল, যে আলেমের জন্য লক্ষ কোটি কোটি মানুষ চোখের পানি ফেলিয়েছেন। সেই পিরিজপুরের সন্তান আমি। এখানে যতক্ষণ কথা হবে আল্লাহর কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পিরিজপুরে একজন জগৎ বিখ্যাত একজন নক্ষত্র ছিল, জগৎ বিখ্যাত একজন আলেম ছিল। নামটা কি বলেন তো দেখি সবাই? এই নামটা অনেকে ভয়তেও নিতে চায় না, আছে কি নাই? আরে কথা বলেন না কেন, আছে কি নাই? আরে আমি সব জায়গায় বলি, একজন সাইদিকে বন্দি রেখে কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। একজন সাইদিকে জেলবন্দি করে রাখলে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে না। একজন আমির হামজাকে বন্দি রেখেছিল, অসংখ্য আমির হামজার মতো, সাইদির মতো, আজহারির মতো ছাত্ররা তার কোরআনের ময়দানগুলো বিচরণ করে বেড়াচ্ছে, ঠিক কিনা বলে? আপনি একজনের মুখ বন্ধ করবেন, কেননা এই কোরআনের নূর কেউ নিভিয়ে দিতে পারবে না। বরঞ্চ যুগে যুগে যারাই নিভিয়ে দিতে চেয়েছিল, যারাই কোরআনকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছে। আজও বাংলার জমিনে যারা কোরআনকে নিচ্ছিন্ন করতে চায়, কোরআনের দাওয়াতকে যারা বন্ধ করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকেও বাংলার জমিন থেকে নিচ্ছিন্ন করে ছাড়বে, ঠিক কিনা? আমার সাথে একমত আছে কি নাই? কারা কারা একমত আছে? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, কথা হবে কোরআন দিয়ে। কোরআনের কথা শোনার পরে আবু জাহেলের কি মজা লাগবে? আরে কথা বলে না, মজা লাগবে? আমার আগে যিনি কথা বলেছেন ওনাকে যদি আরো সময় দেওয়া হতো, আমার যে এত মজা লাগতেছে, উনি কথায় কথায় কোরআন, কথায় কথায় হাদিস, সুবহানাল্লাহ পড়বেন না? আরে কথা তো এমনটাই হবে, কথা তো এমনই হওয়া দরকার। কথায় কথায় কোরআন বলতেছে, কথায় কথায় হাদিস বলতেছে। হয়তো আপনারা আপনাদের এলাকা বলে আপনারা অতটাই করতেছেন না, গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আল্লাহ বলেছেন যারাই কোরআন থেকে কথা বলবে, নবীজি বলেছেন যারাই কোরআন থেকে কথা বলবে তারাই সত্য কথা বলে, ঠিক কিনা? কেননা কোরআনের কথা ছাড়া পৃথিবীর কোনো কথায় মানুষের হেদায়েত হতে পারে।
কোরআনের কথা ছাড়া মানুষের জীবন পরিবর্তন হতে পারে? তাহলে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 76 নাম্বার আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা কিছু মেসেজ ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জানার দরকার আছে কি নাই? নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, মানে কি আনতে হবে? কথা বলে না, কি আনতে হবে? ঈমান আনতে হবে। আবার ভোটের সময় রাতের আধারে নেতার কাছ থেকে টাকাও নাই, এমন ইমানদার আছে কি নাই? অন্ততপক্ষে আপনাদের এলাকায় না, আমাদের ওদিকে আছে, সব এদিকেও আছে। তাহলে এই রোগ সব জায়গায় তাহলে বোঝা যাচ্ছে নাকি? এখানেও তাহলে এই রোগের ট্রিটমেন্ট করার দরকার আছে কি নাই? তাহলে এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদেরকে আয়াত থেকে আমরা যেই শুরু করলাম, এই আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা ঈমানদার দাবি করো, তোমরা মুখে দাবি করলেই হবে না, তোমাদেরকে বাস্তবে কাজে কর্মে এটাকে প্রমাণ করে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কালেমার দাওয়াত তার কানে চলে গেল, কালেমার দাওয়াত তখন জেনে পেলেন। কালেমার দাওয়াত পাওয়ার পরে তিনি একজন মালিকের দাসী ছিল, মালিকের অধীনে ছিল, কিন্তু যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কালেমার দাওয়াত শুনলেন, তার মনটা ছটফট করতেছে যে কখন আমি ঈমান আনবো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের ঈমানটা এমন ঈমান, যদি মুয়াজ্জিন সাহেব 1 মিনিট আযান দিতে দেরি করে মুয়াজ্জিনের সাথে ধামকাধামকি করে, এমন মানুষ আছে কি নাই? যদি ইমাম সাহেব 1 মিনিট দেরি করে আসে, ইমাম সাহেবের নামে সমালোচনা করে, এমন মানুষ আছে কি নাই? যদি ইমাম সাহেব নামাজ একটু কেরাত লম্বা নেওয়ার কারণে দেখবেন নামাজের পরে ইমাম সাহেবকে ডেকে বলতেছে, ওগো হুজুর, আপনি কেন এত বড় সূরা নিলেন? আছে কি নাই? আহা, নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী নামাজে দাঁড়ানোর সময় আর তার কোনো হুঁশ থাকতো, মানে দুনিয়ার কোনো চিন্তা থাকতো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, প্রত্যেক দৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কেমন আমাদেরকে ঈমান আনতে হবে? দরকার হলে আমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ঈমানের অগ্নি পরীক্ষা যারাই দিয়েছিল, যারা ঈমানের অগ্নি পরীক্ষায় পাশ করেছে, আমাকে আপনাকেও দরকার হলে ঈমানের অগ্নি পরীক্ষায় পাশ করার দরকার আছে কি নাই? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি গোপনে গোপনে যে কালেমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, যখন তার মালিক এই কথা শুনতে পেল, মালিক শোনার পরে বলতেছে, ওগো খাব্বাব, তুই ঈমান ছেড়ে দে, তুই কালিমা ছেড়ে দে, তুই মুহাম্মাদের বিরুদ্ধে কথা বল, তুই মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো মালিক, আপনি শুনে রাখুন, আমি খাব্বাবের ভিতরে যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব, ততক্ষণ পর্যন্ত আমি ঈমান হারা হব। যখন এই অফার দেওয়ার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা শুরু করলো, মারধর করা শুরু করলো। আহা, কেমন মারধর শুরু করলো! মারতে মারতে অজ্ঞান করে ফেললো। মক্কার দুষ্টু ছেলেরা, মক্কার দুষ্টু কাফেরেরা তাকে তার রশি লাগিয়ে টানতে টানতে মক্কায় ঘোরানো শুরু করলো। উত্তপ্ত গরম বালুর উপরে তাকে শোয়ানো হলো। তারপরও খাব্বাব ঈমান ছাড়ে। কেমন ঈমান ছিল তাদের! দেখেন, তাদের শরীরের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, মারধর করেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। কিন্তু আমাকে আপনাকে একটু প্রশাসনের ভয় দেখাইলে, দলের ভয় দেখাইলে আমরা সাথে সাথে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? একটু ভয় দেখানো। আমার বাবাজিরা শোনেন, এই জীবনটা যিনি দিয়েছেন তিনি কে? আবার আমাদেরকে যিনি মৃত্যু দেবেন তিনিও কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? সব যদি হয় আল্লাহর, আসমান কার? জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার?
যারা আল্লাহর হুকুমগুলো মানতে চায় না, আল্লাহর হুকুম বাদ দিয়ে মন গড়া হুকুম যারা করতে চায়, আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোরআন আল কারীমের ভিতরে, আলা লাহুল খালকু ওয়াল আমর, তোমরা এই জমিন থেকে পালিয়ে যাও, জমিন ছেড়ে চলে যাও। যাওয়ার কোনো জায়গা আছে? ইন্ডিয়া কার? কথা বলে না কার? ইন্ডিয়া কি মোদির? ইন্ডিয়া কার? পাকিস্তান কার? আমেরিকা কার? গোটা পৃথিবীর ভিতরে যা কিছু দেখেন না কেন, যা কিছু সৃষ্টি দেখেন না কেন, সকল সৃষ্টির ক্ষমতাবান যিনি, তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? যখন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্যাতন করা শুরু করলো, মারধর শুরু করলো, ঈমান ছাড়ার অফার দিল, হযরত খাব্বাব উচ্চ স্বরে বলতেছে, আমি ঈমান ছাড়বো। ঈমান ছাড়ার না করার পরে এরপরে তাকে আগুনের অঙ্গারের উপরে শোয়ানো হয়েছে, আগুনের উপরে, উত্তপ্ত আগুনের কয়লার উপরে শোয়ানো হয়েছে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা উঠে যাওয়ার পরে তার পিঠে দেখে যে গোশত নাই। আহা, কেমন মানুষ! একজন জীবিত মানুষেরকে যদি আগুনের উপরে শোয়ানো হয়, আগুনের অঙ্গারের উপরে যদি শোয়ানো হয়, সেই মানুষটার কত ব্যথা লাগে। আগুনের কয়লার উপরে যখন শোয়ানো হয়েছে, তাহলে আমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ঈমানের অগ্নি পরীক্ষায় আমাদেরকে পাশ করতে, যা কিছু আসুক না কেন, যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, ঈমান এক সেকেন্ডের জন্য হারানো যাবে। এবার আসুন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করো, আল্লাহ তাআলার পথে সংগ্রাম করো। সংগ্রাম করা মানুষ বাংলাদেশে কম না বেশি? বেশি বলতেছে, কম না বেশি? যদি কোনো ইসলামী আন্দোলনের ডাক আসে, ইসলামী আন্দোলনের কোনো মিছিল মিটিং আসে, তখন আপনাকে আর খুঁজে পাওয়া যায়? আচ্ছা বলেন তো দেখি, মাহফিলে মানুষ কম হয় না বেশি হয়? ফজরের নামাজে তো অনেকে ভরে যায় মসজিদ। হ্যাঁ, এমন ইমামদার ফজরের সময় খুঁজেও পাওয়া যায় না, ঠিক কি না? ভুল বলেছি? এখানে অনেক ওলামায়ে কেরাম আছে যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ বসিয়েছেন, কিছু কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা এমন ইমামদার, এখানে অনেক মানুষ হয়েছেন, কিন্তু ফজরের নামাজের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কথা বলেন। আরো কিছু মানুষ থাকে, কারা জানেন? যাদের রাতে ঘুম হয় না। কিছু মুরব্বীরা রাতে ঘুমাতে পারে না, চিন্তা করে মসজিদে যে বসে থাকি, ঠিক কিনা বলেন? এমনটা হওয়া যাবে না। এটার নাম ঈমান নয়। আপনি ঈমান, আপনার ঈমান যদি আপনাকে মাহফিলে আনতে পারে, আপনার ঈমান যদি আপনাকে মসজিদে না ঢুকাতে পারে, মনে করতে হবে এখন পর্যন্ত আপনার ভিতরে পরিপূর্ণ ঈমান ঢুকে। 2 নাম্বার আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে, তোমরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামরা তারা জীবনের দিকে তাকায় নাই, তারা স্ত্রীর দিকে তাকায় নাই, তারা সম্পদের দিকে তাকায় নাই, তারা তাদের সন্তানের দিকে তাকায় নাই, তারা ইসলামকে বিজয় করার জন্য তাদের জীবনটাকে লুটিয়ে দিয়েছেন, ঠিক কি না? আমাদেরকেও যদি ইসলামের জন্য যদি জীবনটা বিলিয়ে দিতে হয়, আমরা রাজি আছি কি নাই? এবার আসুন তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলতেছেন তারাই বিজয় হবে, তারাই জয়ী হবে। কারা জয়ী হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তারাই বিজয় হবে, তারাই জয়ী হবে যদি তাদের ভিতরে 1 নাম্বার গুণ থাকে, সত্য কথা বলতে হবে, হকের কথা বলতে হবে। সত্যকে আপনি বাতিলের চক্ষুরাঙ্গানি দেখে সত্যকে গোপন করা যাবে? সত্যকে সত্য আপনাকে সাক্ষ্য দিতেই হবে। আপনি এই যে আমার কথা বলার পরে যেটাকে সত্য সেটাকে হ্যাঁ বলতেছেন, যেটা মিথ্যা সেটা না বলতেছেন, এটাকেই বলে সত্যর সাক্ষ্য।
সত্য সাক্ষ্য দিতে হবে। আল্লাহ বলতেছেন তারাই জয়ী হবে, তারাই বিজয় হবে। আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। 2 নাম্বার যদি তারা মুমিন হয়, যারা কি হয় সবাই বলেন কি? আরে আমরা তো এমন মুমিন, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, গাজার মুসলমান মার খাচ্ছে, বাংলাদেশে বসে আমি আপনি দাঁত বের করে হাসতেছি, ঠিক কি না? আপনি কি দেখেন না রমজান মাসে আমি আপনি কত সুন্দর সুন্দর ফল দিয়ে ইফতারি করেছি, সুন্দর সুন্দর খাবার দিয়ে আমি আপনি সাহারি খেয়েছি। কিন্তু গাজার মুসলমানরা তারা মাটি খেয়ে রোজা রেখেছে, তারা পাতা খেয়ে রোজা রেখেছে, তারা মাটি খেয়ে ইফতারি করেছে। আমি আপনি এমন মুসলমান, আমার দেশ থেকে তেরানের একটা সম্পদ যায় না, ঠিক কিনা বলে? কিন্তু এই যে কিছুদিন আগে পহেলা বৈশাখ গেল, আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন 4 কিলোমিটার রাস্তা তারা রং করেছে। এখানে কি টাকা খরচ হয়নি? কথা বলেন, টাকা খরচ হয়নি? কিন্তু যখনই আমাদের ইসলামী আন্দোলনের কিছু ছেলে, কিছু ইসলামী আন্দোলনের কিছু ভাইরা যখন রমজান মাসে বিশ্ববিদ্যালয় যখন ইফতার মাহফিল করেছে, কিছু নাস্তিক রাম বা মোরতাদরা সেই সমস্ত ভাইদের উপর আক্রমণ চালিয়েছে, ঠিক কিনা বলেন? বলতেছে তারা আবার মানুষের সামনে এসে বলতেছে যে এই যে রমজান মাসে ইফতার পার্টি করলে, ইফতার মাহফিল করলে এতে দেশের সম্পদ নষ্ট হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা রাস্তায় ঢেলে দিল, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা বাবার নামে দাদার নামে বিল্ডিং করলো, ওখানে সম্পদ নষ্ট হয় না। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য যখন আল্লাহর গোলামেরা যখন বিচরণ করে, দ্বীন কায়েমের জন্য যখন মানুষ টাকা খরচ করে, তখনই বলে এটা দেশের সম্পদ নষ্ট হবে, ঠিক কি না? লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে বলে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ভাই আমার চলে এসেছেন, পড়ছি আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত চাতক পাখির মতো চেয়েছিলেন, কিছুক্ষণ পর পর দেখি কিছু মানুষ পথের দিকে তাকায়। আজকের মেহমানকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজটা কম হয়ে গিয়েছে, খুশি না বেজার? আমি এসেছি পিরিজপুর থেকে, আমার ভাই এসেছে সিলেট থেকে। যেহেতু এই দেশে ইসলাম এসেছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের মাধ্যমে এই দেশে ইসলামকে আমরা পেয়েছি, ঠিক কিনা? আবার এই দেশে ইসলামের প্রচার এবং প্রসার যারাই বেশি করেছে সেই ব্যক্তি হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব, ঠিক কিনা বলে? এটা আমাদের পিরিজপুরের গৌরব। একদিক থেকে আমি এসেছি পিরিজপুর থেকে, এদিকে এসে ইসলাম যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ইসলামের জন্য যারা সম্পদটুকু লুটিয়ে দিয়েছে, ইসলামের জন্য যারা সব সময় তাদের জীবনকে বাজি রেখে কাজ করেছে, সেই সিলেট থেকে আমাদের মেহমান এসেছে। খুশি না বাজার? খুশি না বাজার? লিল্লাহে তাকবীর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিছুদিন আগে দেখলাম যে আমার ভাইকে নিয়ে অনেক, এই বাংলার জমিনে কিছু নাস্তিকরা আমার ভাইকে নিয়ে ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? কেননা কোন মুফাসসিরকে নিয়ে যদি বাংলার জমিনে কেউ যদি আঙ্গুল তোড়ে, কোন মুফাসসিরকে নিয়ে যদি কোনো সময় বাজে কথা বলে, কোন কোরআনের পাখিগুলোকে নিয়ে যদি কটূক্তি করে, বাংলার জমিন থেকে 1 মিনিটের জন্য সেই নাস্তিকদেরকে ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তোমরা আমাকে নিয়ে কথা বলো, তোমরা আমার বাপকে নিয়ে কটূক্তি করো, তোমরা আমার ভাইকে নিয়ে কটূক্তি করো, কিচ্ছু বলবো না।
যদি তোমরা আমার কোরআনকে নিয়ে, যদি তোমরা ইসলামকে নিয়ে, যদি তুমি আমার নবীকে নিয়ে, যদি যেই সমস্ত ব্যক্তিরা কোরআন প্রচার করার জন্য দিনকে দিন রাতকে রাত যারা জমিনে ঘুরে বেড়ায় তাদেরকে এনে যদি কটু কথা বলে 1 মিনিটের জন্য তাদেরকে আমরা ছেড়ে দিব। আমার ভাই এসেছেন, আমার ভাই মূল্যবান তাফসীর করবেন। যে আমি যেই কথাগুলো বলেছিলাম যে আমাদেরকে দরকার হলে ইসলামের জন্য যুদ্ধ করতে, যুদ্ধের ময়দানে যেতে হবে। কেননা আল্লাহ তাআলা আপনার হাতে বিজয় তুলে দিবে না, আল্লাহ তাআলা এমনিতেই আপনাকে জয়ী করে দিবে না। আপনাকে আপনার ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার জানকে বাজি রেখে আপনি যদি ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করতে হয়, এজন্য জীবনকে বাজি রেখে, জীবনকে দিয়ে তারপরে দেশে ইসলাম আমরা 100% কায়েম করে ছাড়বো, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখির একটাই চিন্তা, একটাই চেতনা ছিল। তিনি যখন জেলে বন্দী ছিল তখন একটি কথাই বলতেন, একটি কথাই বলতেন। আল্লামা সাইদি সাহেব যখন তিনি ভিতরে ছিলেন, তার ছেলে একদিন বলতেছে, আমাকে যাওয়ার পরে বলতেছে, আমাকে কি, আমি যদি এখন বের হই জনগণ কি আমারও শুনবে? আল্লামা সাইদি সাহেব বলতেছেন, যদি আমি এখন বের হই জেল থেকে, জনগণ কি আমারও শুনবে? যেহেতু আমি তো অনেক বছর জনগণ থেকে দূরে, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? কোরআনের পাখি তো আর বুঝতে পারে নাই যে তিনি জেলে বন্দী হওয়ার পরে তার জন্য গোটা পৃথিবী তার জন্য কান্না করতেছে, গোটা পৃথিবীর মানুষ তার জন্য মোনাজাতে কান্না করতেছে। যদি এটা কোরআনের পাখি বুঝতে পারতো, এদেশের তাওবার তাওহীদ জনতা যদি এটা বুঝতে পারতো, তাহলে কোরআনের পাখি এই জমিনে এসে আবারও কথা বলার সুযোগ পেত। আমি আপনি এমন ইমামদার দাবি করে নির্দোষ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে যুগ যুগ ধরে জেলখানায় বন্দী রেখেছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, ভয় করতেছে। ইসলামের জন্য দরকার হলে শহীদ হব, ইসলামের জন্য দরকার হলে জীবনকে বাজি রাখবো, ইসলামের জন্য দরকার হলে স্ত্রীকে বিধবা করব, ইসলামের জন্য দরকার হলে মায়ের কোলকে খালি করব, ইসলামের জন্য দরকার হলে সন্তানদেরকে এতিম করব। তারপর ইসলামের জন্য কোরআনের ময়দান থেকে 1 মিনিটের জন্য হটে যাব না। ইসলামের জন্য আমরা কোরআনের ময়দান থেকে হটে যাব? কোরআনের ময়দান ছেড়ে আমরা পালিয়ে যাব? আমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ অংশগ্রহণ করতে হবে। যে কোনো সময় ডাক আসতে পারে। ইসলাম আপনি এদেশে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখলেই কায়েম হবে না। ইসলামের জন্য ইসলামী আন্দোলনের সাথে আপনাকে যোগ দিতে হবে, ইসলামী আন্দোলনের সাথে আপনাকে কাজ করতে হবে। কাজ করে দেশের মানুষদেরকে ইসলাম ইসলাম বুঝাতে হবে, ইসলাম এবং কোরআন এবং সুন্নাহ মানুষদেরকে বুঝিয়ে তারপরে দেশে ইসলামকে আপনি কায়েম করতে পারবেন, ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় কোরআনওয়ালা মানুষ যদি বসে, এই দেশে কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে। কথা বলেন, এই দেশের যারাই সমাজের দায়িত্ব আছে তারা রাতের আধারে চুরি করে তারপরে দায়িত্বই বসে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এদের থেকে আপনি কি আশা করতে পারেন? এদের থেকে ভালো কিছু আশা করতে পারবেন? এই ভোট একটা আমানত, আপনার ভোট একটা আমানত। আপনি 500 টাকার বিনিময় ছাগলের চাইতেও কম দামে আপনার ভোটটাকে আপনি বিক্রি করে দিচ্ছেন। মনে করতেছেন আমার ঘরে 5 জন সদস্য আছে, 5-5-2500 তো পাইছি, তাইলে এত কাউ দেখে নাই। কিন্তু এই টাকাও যিনি রেখেছেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথা বলেছিলাম, ঠিক আছে, আমি এটাকে এরপরে আল্লাহ তাআলা বলেছেন কাদের সাথে যুদ্ধ করতে হবে? আল্লাযীনা কাফারু, কাদের সাথে যুদ্ধ করতে হবে? আরে কথা বলে না, কাদের সাথে? কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। কাফেরদের সাথে আমাদেরকে যুদ্ধের ময়দানে যে তাদের সাথে আমাদেরকে যুদ্ধ করে দেশে ইসলাম কায়েম করতে হবে। এখন বলবেন হুজুর কাফের আমরা দেশে পাবো কই? কাফের আপনি চোখে দেখেন না? যারা ইসলামের বিরোধিতা করে তারাই তো কাফের, ঠিক কিনা? ইসলামের বিরোধিতা যারাই করে তারা কি মুমিন না কাফের? ইফতার মাহফিলে যারাই বাধা, ইফতার মাহফিলে যারাই মারধর করে ওই মানুষগুলো কি মুমিন? মুমিন। নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, যাকাত দিলে ইমানদার হওয়া যায় না,
ইমানদার হতে গেলে আপনার ভিতরে কিছু গুণাগুণ থাকা লাগবে। আল্লাহ তাআলাকে পূর্ণ বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলোকে আপনাকে মেনে নিতে হবে। নবীজি বলেছেন দুইটি জিনিস যদি কোনো ব্যক্তি মানতে পারে, ওই ব্যক্তিকে পৃথিবীর কোন জিনিস ফিতনায় জর্জরিত করতে পারবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর কিতাবকে কি করতে হবে? কিতাবকে আঁকড়ে ধরতে হবে। দুই নাম্বার সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলের আদর্শগুলো ফলো করতে হবে, রাসূলের আদর্শগুলো মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে তিনি জীবন পরিচালনা করেছে, যেইভাবে তিনি তার পরিবারকে পরিচালনা করেছে, যেইভাবে তিনি তার সমাজকে পরিচালনা করেছে, যেইভাবে তিনি তার রাষ্ট্রকে পরিচালনা করেছে, আমাদেরকেও সেই গুণে গুণান্বিত হতে, তাহলেই আমরা ইমানদার হতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন ইমানদারের কয়েকটি গুণাগুণ, তার ভিতরে নাম্বার 1, এক নাম্বার ঈমান আনতে হবে। কি আনতে হবে? 2 নাম্বার আল্লাহ তাআলার জন্য যুদ্ধে, আল্লাহ তাআলার কোরআনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। নাম্বার 3 তাদেরকে তার মাল সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দিতে। নাম্বার 4 যদি দিতে পারে, আল্লাহ তাআলা বলেছেন তারাই হচ্ছে মুমিন বান্দা, তারাই হচ্ছে আমার প্রিয় ভাজন হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যারা মুমিন বান্দা হতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? খালি জান্নাতই দিবে না, জান্নাতে কতদিন থাকবে? খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী, তারা জান্নাতের বাসিন্দা হবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা আদবের খেলাফ হয়, বড়দেরকে বসিয়ে রেখে কথা বলা, এটা আদবের খেলাফ। আমি চাই না যে আদবের খেলাফ হোক। যেই কথাগুলো বলেছি, অসমাপ্ত কথাগুলো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদেরকে সহি কথার উপরে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। যেই কথাগুলো বলেছে, আমাকে আমার পরিবারকে আগে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আমার মাইকের শব্দ যারা শুনেছেন, আমার মা বোনরা এবং আমার বাবাজিরা, সকলকে আমল করার, বুঝে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশারে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মুবারক জানাচ্ছি। আমি আসছি এই আমি